হুদাই প্যাচারের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে কিছুটা আলোকপাত করব করোনা বিষয়ে। ইদানিং পেপারে এবং সমাজের বিভিন্ন স্তরে চাউর হচ্ছে যে করোনা ভাইরাস আবার ব্যাপ্তি লাভ করছে। 2019-20 একবার এর আক্রমণের তীব্রতা এবং সেটার এফেক্ট আমরা দেখেছি, তাই আমরা এখন ভীত। তখন এটা ছিল নতুন 2019-20, এখন এটা পুরানো। কাজে আমরা জানি যে এটার আলটিমেট এফেক্টটা কি, তাই না? তো আল্লাহ তাআলা এই পৃথিবী বা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পরে কিন্তু আল্লাহ তাআলা সব কিছু সেট করে রাখছে কখন কি হবে। যেমন এখন আপনার কি বলে এআই এর মাধ্যমে আপনারা কাজ করেন না, সেট করে রেখে দেন, তারপরে যখন যেটা হওয়ার কথা তখন সেটা হবে, যেটা আপনি সেট করে সে অনুযায়ী হবে। তো আল্লাহ তাআলা এই যে এত কিছু সৃষ্টি করছে, তো এর মধ্যে কি এই জিনিসটা রাখেন নাই? আল্লাহ তাআলা প্রতিদিন উঁকি দিয়ে দেখবে নাকি যে এখানে কী হচ্ছে, কখন কি করা লাগবে? এই সব কিছু আল্লাহ তাআলা সেট করা আছে। তো এই যে গ্লোবাল চেঞ্জ হবে, টেম্পারেচার চেঞ্জ হবে, এইগুলা যে আমরা এই পৃথিবীকে আরও বিষাক্তময় করে তুলব, তাই না? এটা তো আল্লাহ তাআলা সবই জানে। তাহলে এই যুগে এসে দেখেন যে বরফ গলা শুরু হয়েছে, তাই না? তো বরফের নিচে লক্ষ লক্ষ বছর আগের যে রোগ জীবাণুগুলা আল্লাহ তাআলা হেফাজত করছে, আল্লাহ তাআলা কেরামতি এগুলা, তো আল্লাহ তাআলা হেফাজত করছে, তাই না? সেগুলো এখন আস্তে আস্তে বলতে শুরু করছে এবং এটা সমুদ্র হয়ে নদী নালা হয়ে এদিকে মানে মানুষের দোরগোড়ায় পৌঁছাচ্ছে এবং সেটা বাতাসের সাথে মিশে আমাদের শরীরকে অসুস্থ করতেছে। তো এখন আল্লাহ তাআলা তো আমাদের শরীরকে সেভাবে সৃষ্টি করছেন, এটাকে প্রতিরোধ করার অ্যারেঞ্জমেন্টও করে রাখছেন, তাই না? আল্লাহ তাআলা রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন, সেটা ইমিউন ক্যাপাবিলিটি বলি মেডিকেল টার্মে, তাই না? তো এখন আমাদের করণীয় কি? আমরা মাস্ক পরে ঘুরে বেড়ালে কি আমাদের করোনা চলে যাবে? না। আপনার শরীর যদি অসুস্থ থাকে, কোনো একটা অসুস্থতা যদি থাকে, তাহলে করোনা ভাইরাস খুব সহজে আপনাকে আক্রমণ করবে। কেন? কারণ আপনি প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাসের সাথে, খাবারের সাথে আপনি এই রোগ জীবাণু ইনটেক করতেছেন শরীরে, তাই না? আমরা বিভিন্নভাবে কিন্তু আমাদের শরীরে রোগ জীবাণু প্রবেশ করাচ্ছি। তো এখন কি করতে হবে? এখন আপনার শরীর যদি উইক থাকে, তাহলে দুর্বল থাকে, তাহলে কি হবে? এই রোগ জীবাণু বিস্তার লাভ করতে সহজ হবে। তারা ফাইট করে কার সাথে? ওই যে যারা তাদেরকে মারতে আসে তাদের সাথে। এই যে আমাদের যেমন পৃথিবীতে যেরকম হয় সেরকম একইভাবে একজন দিয়ে হয় না, সবসময় বিপক্ষ থাকে। সেই বিপক্ষকে ঘায়েল করার জন্য চেষ্টা করে সেই রোগ জীবাণু। যদি সে জয়লাভ করে তখন আপনি অসুস্থ করেন। তাহলে জয়লাভ না করতে পারে, সেটার একটা মাত্র আল্লাহ তাআলা সেই প্রসেসটাও দিয়ে রাখছে, সেটা হলো যে আপনার শরীরকে সেভাবে ফিট রাখতে হবে। আপনাকে ইমিউন ক্যাপাবিলিটি বুস্ট আপ করতে হবে। তো কীভাবে করবেন? দুইটা প্রসেস। একটা হলো খাওয়া দাওয়া এমন হবে যেটার মধ্যে আপনার সেই রোগ প্রতিরোধ ক্ষমতাগুলা বৃদ্ধি পায়। মানে ওই সৈন্য যারা আপনার ফাইট করতেছে এর সাথে, রোগ জীবাণুর সাথে, তাদেরকে রসদ যোগাইতে হবে। এটা হলো একটা কারণ। আরেকটা হলো গিয়ে আপনার শরীরকে এক্সারসাইজ বা অন্যান্য পদ্ধতিতে বিভিন্ন কাজকর্মের মাধ্যমে মানে এই যন্ত্রকে সবসময় সক্রিয় রাখতে হবে, সচল রাখতে হবে। আলিসি করে আরাম করে দিন কাটালে বাবা, এটা কোনো ফায়দা নেই। ওই করোনা কইরা জীবন নাশ হয়ে যাবে। আর খালি আমরা বক্তৃতা দিব মাঠে ঘাটে আঠে সবখানে, তো চায়ের দোকানে বন্ধু বান্ধবের সাথে কী করবো, মানে আলোচনা করবো আর কি। করোনাতে এত লোক মারা গেছে, অমুক হয়েছে, মাস্ক পরে ঘুরে বেড়াতে হবে, এটা হবে সেটা হবে। মাস্ক একটা প্রোটেকশন মানি, কিন্তু যে মাস্ক আমরা পরি সেটা দিয়ে কি প্রোটেকশন হয়? আল্লাহ মাফ করুক। তো এই হলো অবস্থা। আসলে আমাদের করোনা কেন, আরও ভাইরাস আসবে ভবিষ্যৎ, কিন্তু সেরকমভাবেই সেট করা আল্লাহ তাআলার বিধান যে করা আছে, সেট করা আছে এই পৃথিবীতে কি হবে ভবিষ্যতে, এবং সেটার জন্য কিন্তু আমরাই দায়ী। আমরা ওয়েলকাম করছি সেই আমাদের বিভিন্ন কী বলে বৈজ্ঞানিক ইনভেনশন দিয়ে, সেগুলো দিয়ে আমরা এমন কিছু তৈরি করতেছি যে আমাদের আকাশ বাতাস সব বিষাক্ত হচ্ছে। তো আমরা কি অসুস্থ থাকবো? তো এই জন্য আপনার নিজেকে
চিন্তা করেন। পৃথিবীর ব্যাপারে চিন্তা করার বয়সও নাই আর দরকারও নাই বাবা। এখন নিজেকে চিন্তা করতে হবে। নিজেকে চিন্তা করার জন্য আপনার শরীরকে সুস্থ রাখতে হবে। কিভাবে সেটা জানতে হবে, এবং সেটা খাদ্যাভ্যাস এবং এক্সারসাইজ এবং আরও অন্যান্য যেসব প্রসেসগুলি আছে সেগুলি সম্বন্ধে ওয়াকিবহাল হতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তারপরে সেভাবে চলতে হবে। আল্লাহ হাফিজ।